শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা পর্ব 9। মায়ের স্মৃতিচরণে রসিক চূড়ামণি ঠাকুরের রসিকতার একটি দৃষ্টান্ত। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও ঋদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হয়। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়িকে ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এসব সময় আছে। দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের ঘরে রাত্রিবাসের অভিজ্ঞতা সম্পর্কে মা বলছেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে ঝি কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওইরূপ ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকম গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকিও ঘুমোতে পারি না। এই কথা একদিন জানতে পেরে নহবতের আলাদা শুতে বললেন। দক্ষিণেশ্বরে বাসকালে সংকীর্ণ স্থানে থাকা ও আর নানা রকম বাহ্যিক ক্লেশ বা অসুবিধা সত্ত্বেও মা কত আনন্দে থাকতেন। ভক্তদের যে কথা বলছেন, তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। অরূপানন্দ স্বামীর কাছে মা আত্মকথা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবনে যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম, তারপর উঠি মঠে দিলুম। এখন মঠে পূজা হয়। কাশীতে স্বামী শান্তানন্দের কাছে আত্মপ্রসঙ্গ। ঠাকুর আমাকে বলতেন, একটু একটু করে বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নবতে থাকতুম। ভোর 4টায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগ রাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে 7-8 দিন চলতো। তাতে খাজাঞ্চি বলতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এইখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কাল নেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? অরূপানন্দ স্বামীর কাছে মায়ের দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ। কখনো কখনো 2 মাসে হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাদ ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেঁতে যায়। মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। রাত 4টে নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাতে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা। তবু আর কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। মা একটু পেট রোগা ছিলেন।